হ্যালো। তো দাদা, একটা মেয়ে পারে আপনাকে সাকসেসফুলও করতে, আর একটা মেয়ে পারে আপনাকে ধ্বংসও করতে। এটা ইংরেজিতে কাহাওয়াত আছে, যেটা মনে পড়ছে না, হ্যাঁ না? যদি ওই জন্য ট্রান্সলেট করে বলছি, নাহলে ইংরেজিতে বলতাম। তো সব তো করতে হবে, না? তো মেন কথাটা হয়েছে যে একটা মেয়ের মধ্যে অনেক পাওয়ার থাকে। হ্যাঁ, আমি একটা বই পড়েছি যাতে লেখা ছিল যে কেউ পারে না, মানে অনেকগুলো ক্রিমিনালদের উপর রিসার্চ হয়েছিল, তো মানে একটা সার্ভে হয়েছিল, তো যেটা থেকে জানা গিয়েছে যে কোনো কিছুই তাদেরকে চেঞ্জ করতে পারেনি, চেঞ্জ করেছে তাদেরকে ভালোবাসা। ওহো, মেয়ে, একটা মেয়ে তাদেরকে চেঞ্জ করেছে, বেশিরভাগ সার্ভেতে এটাই জানা গেছে। তো একটা মেয়ের মধ্যে থাকে একটা পাওয়ার থাকে, যে একটা খারাপ ছেলেকে ভালো করে ফেলে, আর কখনো কখনো একটা ভালো ছেলেকে খারাপও করে দেয়। তাই জন্য বলছি, ধ্বংস করতে পারে, সাকসেসফুলও করতে পারে। কিন্তু একটা গল্প শোনাচ্ছি আপনাকে, একটু আমার দূরের বন্ধুর স্টোরি। হ্যাঁ, তো দুজন মিলে রিলেশনে ছিল প্রায় 3-4 বছর থেকে। এবার দেখুন, মেয়েটা জেনে শুনে তার সাথে রিলেশনশিপ করেছে, যে ছেলেটা বেকার, সে তো দেখছে না, নিজের চোখে দেখতে পাচ্ছে যে এই তো এমনি বাস বেকারভাবে ঘুরছে, কিছু তো করে না, হ্যাঁ না, এটা করে না সেটা করে না। মেয়ে দেখেই তার সাথে রিলেশনশিপে গেছে। তো এখন যখন মেয়েটার কলেজ টলেজ কমপ্লিট হয়েছে, এবার বিয়ের বয়স হয়েছে, তো ছেলেটাকে বলছে যে তুমি একটু কিছু দেখো, নাহলে করবে। তো ছেলেটা না কিছুদিনের জন্য কাজে গিয়েছিল, তারপর পালিয়ে এসেছে, আবার ঘরে এসে এখন বসে আছে, কিছু কাজটা ভালো লাগে না, ওকে করতে ভালো লাগে না, বলছে জাস্ট ম্যাচ, ডোন্ট মাইন্ড। তো মেয়েটা কি করেছে, তাকে ছেড়ে অন্যর সাথে বিয়ে করে নিয়েছে। তাকে বলছে যে তোমার সাথে যদি আমি বিয়ে করি, আমার তাহলে জীবন অন্ধকার হয়ে যাবে, আমার জীবনের দিয়ার মোমবাতি মানে জিন্দেগির মোমবাতি বুঝে যাবে, নিভে যাবে তোমার সাথে যদি বিয়ে করি। হোয়াট ইজ, কীরকম টাইপের মেয়ে? হুম, না ভাবুন, আপনি এতদিন তার সাথে ছিলেন, কত কিছু করেছেন, আপনার যখন মানে সেই মানুষটা যখন সব থেকে বেশি দরকার, যে সময় আপনি তাকে সেই সময় ছেড়ে চলে গেলেন। হোয়াট ইজ, কীরকম টাইপের আপনি মানুষ তাহলে? একটা কখনো কখনো মানুষের না খারাপ সময়ে কেউ কাছের মানুষ খুবই দরকার হয়, হ্যাঁ না? এর সবসময় একটাই কি যে ছেলেই কিছু করতে হবে, ছেলেকেই কিছু করতে হবে না, মেয়েরাও তো কিছু করতে পারে। আপনি যদি ডোন্ট মাইন্ড, আপনারা কেউ এটা ইগোতে নেবেন না নিজে, হ্যাঁ, ভেবে দেখুন, ডোন্ট মাইন্ড, যতগুলো মেয়ে দেখছেন, আপনারা এত খরচা করে পড়ছেন, হ্যাঁ না, কিছু তো করার জন্য পড়ছেন। নিজের হাজব্যান্ডের উপরে কেন ডিপেন্ড হবো আমি? আমি নিজে কিছু একটা কাজ করবো, ঠিক আছে না? সেই আদিম যুগ থেকে চলে আসছে যে একটা ছেলেই কাজ করবে, একটা ছেলেই জব করবে, ছেলেই সংসার চালাবে, কেন একটা মেয়ে করতে পারে না? মেয়ে যখন এত খরচা করে পড়েছে, 3-4 বছর করে পড়েছে, মেয়ে একটা জব করে নিজের সংসারটা চালাতে পারে না? হ্যাঁ, হোয়াট ইজ, বেশিরভাগ সাকসেসফুল ছেলের পিছনে একটা মেয়ের হাত থাকে, হ্যাঁ না? যদি আপনি হয়তো ডোন্ট মাইন্ড, যদি দেখছেন দিদি, যদি আপনি হয়তো সেই মানে এই সময় যদি ছেলেটার সাথে থাকতেন, তাহলে ছেলেটা কিছু করে নিত, আপনি তো একটা জব করতে পারতেন। আমি একটা সিরিয়াল দেখি, আমার ফেভারিট সিরিয়াল ভাবিজি ঘর পরে, তাতে একটা ক্যারেক্টার আছে, আমাদের লিড রোল, ঠিক আছে, যে নাল্লা সারাদিন ঘরে বসে থাকে, তার বউ জব করে, সে খায়। হোয়াট ইজ, চেঞ্জ তো করতে হবে না? কতদিন আমাদের প্যাট্রিয়ার্কেল কতদিন আমাদের প্যাট্রিয়ার্কাল সোসাইটি থাকবে, হ্যাঁ না? প্যাট্রিয়ার্কাল তো করতে হবে, বুঝতে পারছেন? তো এই চিন্তা ধারণাটা আপনার আহ, এইখান থেকে বার করে দিন, যে একটা আহ, ছেলেই সব কিছু করবে, চাকরি ছেলেই সব কিছু টানবে, মেয়েদেরকে করে দেবে। আর আমাকে একটা মেয়ে বলেছিল যে আসলে প্রেম করার সময় না মেয়েরা কিছুই দেখে না, ঠিক আছে, ছেলে লুচ্চা লাফাঙ্গা কিছু করে না করে, ওরা ইটিসি কিছুই দেখে না, ছাপড়ি নিব্বা কিছুই দেখে না, বাস গো উইথ দ্য ফ্লো, প্রেম হয়ে গেছে তো হয়ে গেছে, আর কি করবো? ঢোল মুভিতে একটা ডায়লগ আছে না, জব প্যার হয়ে যায় তো লড়কা ক্যা চোর ক্যা চাক্কা, তো ওই রকমই। কিন্তু বিয়ের সময় সবাই দেখে সাকসেসফুল ছেলে চায়। তো আমাকে একটা মেয়ে বলেছিল যে সেই মেয়েরাই একটা সাকসেসফুল ছেলে খুঁজে, যারা বেকার, যারা কিছু করতে পারে না, যারা তাদের হাজবেন্ডের উপরে ডিপেন্ড থাকে, যারা ভাবে যে না আমি তো কিছু করতে পারবো না, আমি আমার হাজবেন্ডের উপরে ডিপেন্ড থাকবো, যারা বেকার মেয়ে, তারা একটা সাকসেসফুল ছেলে খুঁজে নিজের ক্যারিয়ারকে সিকিওর করার জন্য, তাকে আমাকে কিছু না করতে হয়, আমি জাস্ট ঘরে বসে বসে থাকবো। হোয়াট ইজ, বেশিরভাগ এইরকম চিন্তা ভাবনা থাকে মেয়েদের। আপনাদেরকে যদি খারাপ লাগে না, আপনারা গালাগালি দিতে পারেন, কিন্তু ভেবে দেখুন, ডোন্ট মাইন্ড, ঠিক আছে?
তো আমি কি হয়ে যাচ্ছে দিনে দিন জানি না। বাই বাই, টেক কেয়ার, খুদা হাফিজ, লিভ লাইন লিভ ডিম। লুঙ্গিটা সরাতে ভুলে গেছি। বাই, বুম।